ডল স্টার্টারে ফ্লট সুইচ দিয়া কীভাবে অটোমেটিক করবেন এবং কি টাইমিং দিয়া। আমরা সচরাচর এই যে আমার অন টাইম ডিলেটা আমরা কিন্তু অন টাইম ডিলে ইউজ করি। আজকে অফ টাইম ডিলে দিয়া একটা ফ্লট সুইচ দিয়া এবং কি ডল স্টার্টার দিয়া আমরা টাঙ্কি একটা বা দুইটা, এখানে কয়েকটা অপশন এবং কি কয়েকটা টপিক থাকবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইব। এখানে কয়েকটা বাইয়ের প্রশ্নের উত্তর এখানে পাই যাবেন। ভিডিওটা যারা জানতে চান, শিখতে চান, কয়েক বাইয়ে কমেন্ট করছেন, অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন। তো কয়েকটা বাইয়ের প্রশ্নের আনসার আজকে মনে করেন যে পাইয়ে যাবেন। তো এখানে দেখেন, এখানে এই যে দেখেন আমার এখানে একটা এই ডলার স্টার্টার আছে রেডিমেড, ঠিক আছে। তো এইটা মনে করেন যে আমরা সচরাচর জানি এটা আমরা রেডিমেড পেয়ে থাকি। এই যে এটা এইভাবে আমি উল্টে রাখছি, খেল নাই। এটা হলো আমার এখানে বলে নিই একটু দেখেন। এখানে হলো আমরা যে এটা আমার কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর লোড থেকে সাপ্লাই যায়। এটার কাজ হইলো মনে করেন যে এই যে আমার এটা, হ্যাঁ, এটা আমি একটা প্রেস করে দেখাই টেস্টার দিয়া। তো বিস্তারিত আলোচনা করবো আমরা, তারপরে কানেকশন দিব। এটা মনে করেন যে আমার কন্ট্রাক্টর যে A1 এবং A2 পাইতেছি। এইটা হলো আমার এই যে ভিতরে যে কয়েল আছে, এই দেখেন খেয়াল করে দেখবেন আপনারা। আমি একটু ন্যাচারাল করে দেখাই। আমি এই দেখেন 415 বল, হ্যাঁ দেখেন 415 বল 3 ফেজ, অর্থাৎ দুইটা ফেজের প্রয়োজন। এখান থেকে সেম আমরা এখান থেকে এইটা হলো আমার এই যে ওভারলোড রিলে যে ওয়েলার, এই যে ওয়েলার, এটা ওয়েলার, এটারও সেম থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করি। এটা হলো আমরা রিলে। এটা রিলে রেঞ্জ পেয়েছি 20, 24, 28, 32 পর্যন্ত রিলে রেঞ্জ। এটা আমরা অনায়াসে আমরা এই যে দেখেন এদিকে সেদিকে করতে পারবো। আমরা চাহিদা অনুযায়ী যত এম্পিয়ার প্রয়োজন একটু করতে পারবো। আর এখানে আমরা ডলার স্টার্টার তৈরি করতে আমরা কিন্তু নিতে হয় দুইটা পুশ বাটন সুইচটি আমি নিয়ে নিই, খেল নাই আমার রাখতে। তো এই যে দেখেন আমার দুইটা পুশ বাটন সুইচ। তা আমরা এখানে কি পাইতেছি, এটা যে রেড কালার, এটা হলো স্টপ বাটন, এটা হলো আমার অন বাটন, স্টার্ট বাটন। তো এটা হলো আমার এনসি, এটা হলো আমার এনও, ঠিক আছে। এটা নর্মাল ক্লোজ, এটা নর্মালি ওপেন থাকে। এনও এবং এনসি কিন্তু আমরা জানি। তো এরপরে এটা আমরা দুটোটা সেম বাটন কোথায় পাইতেছি, এই দুটোটা সেম বাটন কিন্তু আমরা এখানে পাইতেছি। এখানে দেখেন এটা হলো আমার স্টার্ট বাটন, এটা হলো আমার স্টপ বাটন, ঠিক আছে। এটা হলো রিলে রেঞ্জ, যেটা আমরা রিলে রেঞ্জ এখানে পাইতেছি। অবিকল দেখবেন সেম যেটা আমরা এখানে পাইতেছি। এখানে দেখেন 16, এটা আমরা যদি অ্যাডজাস্ট করি এখান থেকে একটু চিকন মাহা দিয়ে করে দিব। 16 দেখেন 18, 20, মনে হয় 24 পর্যন্ত আছে। হ্যাঁ, এটা 24 পর্যন্ত এখানে আছে। আমরা চাহিদা অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো। সেম এটাও আপনার রিলে রেঞ্জটা আছে কত, 20 থেকে 32 পর্যন্ত। আপনার চাহিদা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে এখানে 95, 96 পাইতেছি, এটাও সেম এনও এবং কেএনসি। এখানে আমরা দুটো টার্মিনাল আছে, এখানে দুটো টার্মিনাল আছে, দুইটা টার্মিনাল কাজ করে। তো এখানে এটা হলো এটা হলো 95, এটা কমন থাকে। তো যখন আমরা ফ্লট সুইচটা কী করি, কমন কীভাবে থাকে আমরা আলোচনা করে নিই আগে। তো আমরা আসলে এই ভিডিওগুলো যদি দেখেন আপনারা, অবশ্যই ইনশাল্লাহ আপনারা দ্বিতীয় কোনো ভিডিও দেখতে হইব না, কারণ আমি কিন্তু বিস্তারিত সব কিছু আমি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করি। এই যে 95 এবং 96 থেকে একটা ওয়্যার কিন্তু এভাবে লুপিং থাকে। এই ওয়্যারটা খুললে শুধু এই ওয়্যারটা লুপিং থাকে, ঠিক আছে। যেটা লুপিং থাকে এনসির মধ্যে দুটোটা লুপিং থাকে। এই ওয়্যারটা খুললে সিরিয়ে দুটোটার প্রান্তে, এই ওয়্যারটা খুললে দুটোটার প্রান্তে আমরা ফ্লট সুইচের যে আমরা তিনটা ওয়্যার পাইতেছি। একটা হলো কমন, ফার্স্ট এটার ব্রাউন্ড হলো কমন। আর যদি ফ্লট সুইচের নিচের দিকে থাকে তাইলে এটা কারেন্টটা, এই যে কমনের কারেন্টটা এদিক দিয়ে আউট হইব। আবার যদি এই ফ্লট সুইচ যদি উপরে আসে তাহলে এই কমনের ওয়্যারটা আমার ব্ল্যাক দিয়ে আউট হইব। তো এই জন্য আমি কী করছি, এই যে আমার যে এনসির প্রয়োজন নেই, মানে উপরের প্রয়োজন নেই। আমার যখন নিচের দিকে বাল্বটা যখন পানি খালি হইব তখন আমার ফেজটা আউট হইব, তখন কি এটা ইয়া কানেক্টরটা অন করবো, কয়েল ভোল্টে পাওয়ার পাইতে হইব। এই জন্য আমি ব্লুটা ইউজ করছি। আর দেখেন ব্ল্যাকটা কিন্তু আমি ট্যাপ মেরে রাখছি। আচ্ছা, তো এই সেম দুইটা ওয়্যার আমরা এই ফ্লট সুইচের এই যে আমরা 95 এবং 96 এখানে যে আমরা থাকবো কমনে, এটা আমরা কয়েকটাভাবে করতে পারেন। তো সবচেয়ে ইজি বা আমি যেভাবে করে থাকি সুন্দরভাবে, আবার যখন ফ্লট সুইচটা খারাপ হয়ে গেলো আস্তে করে আপনার কাটা সিঁড়ি কোনো কিছু করানো লাগলো না, আবার একটা শর্ট যেমন একটা ওয়্যার দিয়া এবার যখন শর্ট করে দিবেন তো অনায়াসে আপনার ফ্লট সুইচ ছাড়া কাজ শুরু করে দিব, ঠিক আছে। আবার ফ্লট সুইচ খারাপ হয়ে গেলে অনায়াসে আপনি এখানে এসে একটা ওয়্যার থেকে এখানে টাচ করলে আপনি বুঝতে পারবেন যে ফ্লট সুইচ ভালো না খারাপ, কাজ করতেছে কিনা, এটা কারেন্টটা গিয়ে রিটার্ন চলে আসতেছে কিনা। ফ্লট সুইচের বেশিরভাগ খারাপ হয় না, কম। আর বেশিরভাগ কি ওয়্যারগুলো বেশিরভাগ যদি দুরন্ত বেশিরভাগ খারাপ হয়, যে ভিতরে খারাপ হয় না তা কোনো কথা না। এটা সুইচ আছে লিমিট সুইচ, এটা জানেন আপনারা, কম বেশি খারাপ হয় তারপর কম। আর যে ফ্লট সুইচ যারা ইউজ করেন এখানে কয়েকটা টপিক থাকবো, যে নিউট্রাল দিবেন না ফেজ দিবেন ফ্লট সুইচে, ওটা নিয়ে আলোচনা করবো। তারপরে গিয়ে আপনার এই যে এই ফ্লট সুইচে
কারেন্ট বাইর হওয়ার কোনো সম্ভাবনা নেই, কোনো সময় আপনারা কোনো চিন্তা করবেন না। যেটাতে কারেন্ট গিয়ে রিটার্ন আসে এটা তৈরি করছে এইভাবে, ঠিক আছে। বাংলাদেশের মনে করেন যে 20-50 লাখ মেশিন, বড় বড় মেশিন এই ছোটো ছোটো ফ্লোর সুইচ দিয়ে কিন্তু কন্ট্রোল করা হয়। আচ্ছা যাই হোক, ভিডিওটা কিন্তু একটু লং হইলেও আপনারা দর্শকরা দেখেন। আর আমি আসলে বেশি বড় লং ভিডিও করবো না, নিজেতেও খারাপ লাগে মনে করেন যে, আর মানুষের কিন্তু ভিডিও লং ভিডিও কিন্তু দেখে না। তো আসলে না, আমি 4 মিনিট 5 মিনিট ম্যাক্সিমাম 10 মিনিটের উপরে ভিডিও করবো না, পর্ব 1 হোক 2 হোক 3 হোক। আর যতগুলো মানে আমি বিস্তারিত আলোচনা সেরে দিব আস্তে আস্তে ভিডিওর মধ্যে, কারণ বিস্তারিত আলোচনা অনেক মানুষের বোর হয়ে যায়, অনেক লম্বা লম্বা ভিডিও হয়, দেখতে চায় না। আসলে আপনার ওই সামথিং যদি ভিডিও দিই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট বা রিলস ভিডিও দিই, এগুলো খুব মানুষে দেখে, কিন্তু বড় ভিডিও কিন্তু আসলে আমার যতটুকু কষ্ট পরিশ্রম বেশি, ম্যাটেরিয়াল, কোনো সময় ডায়াগ্রাম, তারপর সে ভিডিওটা করা, তারপরে আপলোড দেওয়া, তো এগুলো লং ভিডিও অনেক প্রসেসিং থাকে, তারপরে কিন্তু ওই মানুষ কিন্তু দেখে না। তো আমি আলোচনা করবো না, যেই টপিকটা উঠাই ওই টপিকটা নিয়ে কথা বলবো। দেখেন আমি তারপরেও আমি পারি না, দেখেন 5 মিনিট চলে গেছে, দেখি কতটুকু আমি শেষ করতে পারি ভিডিওটা ইনশাল্লাহ। কারণ আমার তো নিজের থেকেও ভালো লাগে না, কারণ যে আমি যে বুঝাইতে পারলাম না আপনারা, এবং কি আপনারা বুঝতে পারলেন কি না, এই জন্য একটু লাগে, এই জন্য আলোচনা করতে করতে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে সাধারণত আমরা এখানে আলোচনা শেষ করি, এখান থেকে আমরা সাপ্লাই দিব, এটা রিলে থেকে এখান থেকে আমরা দেখেন কনেক্টর চলে আসে, মানে কনেক্টর মানে এটাই মনে করি স্টার্টার মেন নাকি, স্টার্টার থেকে চলে গেছে। আর এখানে আমরা 2টা ফেজ আছে, এই ফেজের থেকে আমি যে বললাম এই যে ওয়্যারটা, এই যে আমার এই 2টা ওয়্যার, একটা কমন একটা হলো, কমন থেকে রিটার্ন চলে আসবো। এই মনে করেন যে আমার ব্রাউনটা কমন, ব্রাউনটা আমি এখানে দিয়ে দিলাম, আর ব্লুটা এখানে দিয়ে দিলাম। মানে যখন আমার এটা যখন অফ থাকবো, এটা যখন উপরে থাকবো বাল্বটা, তাহলে আমার ব্ল্যাকে লাইন নিব, আর যখন এটা নিচে যাইবো তখন এটা এই ব্লুতে লাইনটা আসবো। তো এই ব্লুটা আমি কী করলাম, এই যে এখানে কমন করে দেবো, তাইলে অনায়াসে আমার এই ফ্লোর সুইচ যখন অন হইব তখন মোটরটা অন হইব, আবার যখন অফ হইব অফ হইব। তবে একটা কি, এখানে তো ডুয়াল স্টার্টার সিস্টেম আছে, কারণ পুশ বাটন সুইচ ইউজ হয়েছে, যেখানে পুশ বাটন সুইচ ইউজ হয়েছে, তাইলে এখানে যদি ফ্লোর সুইচে যদি আপনি একটা প্রেস করে দেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক ডিসকানেক্ট করবো। কানেক্ট করার সময় কিন্তু আপনি অবশ্যই আবার ম্যানুয়ালি আইয়া প্রেস করতে হবে। তো এই জন্য কী করতে হবে, এখানে যে হোল্ড করার অপশন আছে, হ্যাঁ, এখানে হোল্ড করার অপশন, এটা হোল্ড করে আপনি এটা আছে না, এটা এই যে এটা দিয়ে দিবেন, এটা এই জন্য দিছে, ঠিক আছে। আবার যদি কোনো সমস্যা হয় আপনার লক করে যাবেন, এটা যে কেউ আইয়া দেখবো যে লক, তো সাবধান, এটা আপনার কেউ করবো না, প্রেস করবো না, এই জন্য লক করার জন্য এটা দিছে। তো অটো করার জন্য, অটো করলে অবশ্যই এটা দিবেন। আর আমি মনে করি যে ডলার শাটার যদি আপনি অটো করেন, তাহলে পুশ বাটন সুইচ ইউজ করার কী প্রয়োজন, তাহলে সিলেক্টর সুইচ দিয়ে দেন ডাইরেক্ট, তাও তো চলে, ঠিক না। যেহেতু অটো করবেন, যেহেতু এখানে আপনি এই যে এখানে যদি হোল্ড করে দিতেছেন কন্টিনিউ, পুশ বাটন সুইচটারে আমরা অ্যানোটারে যখন এনসি করে রাখতেছেন কন্টিনিউ, এভাবে এনসি করে রাখতেছেন পুশ করে হলক লাগাই, তাহলে তো আপনার সিলেক্টর সুইচে কাফি। তখন তো এটা কারেন্টটা আসলে মোটরটা চলবো, আবার কারেন্টটা চলে গেলে আবার বন্ধ দিব, আবার আসলে দ্বিতীয়বার চলবো। আর পুশ বাটন সুইচে কি আপনি প্রেস করে গেছেন, কারেন্টটা চলবে, যখন কোনো ডিস্টার্ব হয়েছে, ওভারলোড হয়েছে, বা যে কোনো সমস্যা হয়েছে, এটা কারেন্ট চলে গেছে, যে কোনো সমস্যা আবার নর্মাল অবস্থায় যাব, আবার দ্বিতীয়বার আপনার ম্যানুয়ালি পুশ করতে দিব। ডলার শাটার নিয়মিত এটা, কারণ তো এটা এই জন্য ডলার শাটার ইউজ করে, পুশ বাটন সুইচ ইউজ করে, মেন কথা হলো এটা। আচ্ছা, তো আমরা এইভাবে মনে করেন যে এভাবে কাজ করবো। তারপরে আবার যেমনি মানুষ এমনি অনেকে আবার কী করে জানেন, না পাইরে না জানি না, এই যে কয়েল ভোল্টেজ যে আইসে এখান থেকে কেটে লায়, বা এখান থেকে খুলে এই মাথার থেকে একটা লাগাই দেয়, আর আইনে এখানে দেয়, তাও চলে। আবার এই যে একটা কয়েল বোল্ট, এখান থেকে একটা ফেজ আপনি নিবেন, নিয়া এই যে এখান থেকে একটা ফেজ দিবেন, নিয়া আপনি এই যে এখানে আবার নিয়ে দিবেন, মতলব এখান থেকে ফেজটা আপনার ফ্লোর সুইচে দিব, ফ্লোর সুইচে ঘুরে রিটার্ন আসবো। বাস 2টা কয়েল বোল্ট, এই কয়েল বোল্টের যে পাওয়ার, যেমন আমরা এখানে A1 পাইতেছি এবং কি A2 পাইতেছি, আপনি প্রয়োজনে আপনি কোনো সময় ফ্লোর সুইচে নিউট্রাল নিয়ে নেন, প্রয়োজনে কোনো সময় ফেজ নিয়ে নেন, তাই সেম কথা এখানেও সেম। তবে সবচেয়ে বেস্ট হইলো আমি যেভাবে করি, এই যে এখানে যে লুপিং ওয়ারটা থাকে, এই লুপিংটা ওটা খুললে এটার ভিতরে সাইডে কোণা রেখে দিই, বাস 2 পাশে 2টা অনায়াসে লাগাই দিই, বাস অটোমেটিক কাজ করে। আবার যখন প্রয়োজন হয় আমি আবার শর্ট ওটা আবার এখানে থাকে, এখানে লাগাই দিই। আবার প্রয়োজনের ফ্লোর সুইচ খারাপ থাকলে, কাজ না করলে, এখানে আরামসে শর্ট দিয়ে আমি দেখতে পারি যে ফেসটা এখানে কানেক্ট হইতেছে কিনা, এখান থেকে রিটার্ন কোনো আসতেছে কিনা, বা এখানে সমস্যা না ওইখানে সমস্যা। বিস্তারিত যদি মেনটেন্যান্স নিয়ে যদি আলোচনা করি, আপনি কীভাবে বুঝবেন, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। অলরেডি আমার 9 মিনিট হয়ে গেছে, দেখি একটু কাজ দেখে আপনাদেরকে, তারপরে ভিডিওটা আমি হোল্ড করে দেবো, কারণ বেশি লম্বা আমি করবো না, ঠিক আছে। কারণ লম্বা ভিডিও করাতে মনে করেন যে মানুষ কিন্তু দেখে না। তো আচ্ছা, আমরা যে জিনিসটা আজকে করবো, আমরা এই অফ টাইম ডিলেটা দিয়ে একটা ভাইয়ের প্রশ্ন, উনার ভাইয়ের প্রশ্নটা হলো 2 রকম। তো অবশ্যই অনেক ভাইয়েরা কমেন্ট করেন আপনারা, কিন্তু যখন আমি ভিডিও করি, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি দেখি না যে দেখতে ভিডিওটা, বা কমেন্ট করতে, বা বলতে যে ভাই আপনি যে ভিডিওটা বললেন, কয়েকবার কমেন্ট করলেন, আমি যে ভিডিওটা আপনার জন্য করলাম, করার পর হয়তো আপনি দেখছেন কিনা জানি না, আপনি কিন্তু একটা কমেন্টও করেন না, কিন্তু ভিডিওটা আপনার জন্য করছিলাম, আবার যারা না জানেন তাদের জন্য করছিলাম, ঠিক আছে, কোনো খবরে নাই। এই যে কয়েকবার রেনবেডের কথা বলছে, আমি ভিডিওগুলো দেখছি, মানে কোনো খবরে নাই, কোনো
ঠিক আছে। অনেক ভাই বলছে কিন্তু একটা কমেন্ট করে বলে না যে হ্যাঁ ভিডিওটা পাইছি বা দেখছি। তো কমেন্ট করলে কি আসলে কি জিনিসটা কিন্তু ভালো লাগে খুব একটা, ঠিক আছে। একটা আপনার সাথে আমার একটা রিলেশন বাড়ে, তো আপনি কমেন্ট করেন, আমি উত্তর দিই। আচ্ছা যাই হোক, আমরা যেটা করবো এটা আলোচনা করে লাভ নাই। আর আমরা যেটা করবো আজকে ওইটা অন টাইম ডিলে একটা, আর পুশ বাটন সুইচ দুইটা। আমরা পুশ বাটন সুইচটা আমরা দেখি। আর হলো এখানে হলো কন্ট্রাক্টর, একটা হলো থার্মাল ওভারলোড রিলে, আর একটা সিলেক্টর সুইচ রাখছে। প্রয়োজন আমরা সিলেক্টর সুইচ দিয়ে এলাম আজকে। ভালো লাগে না, একটু মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। তো এই বাইয়ের প্রশ্নটা হয়েছে বলি আপনারা, হ্যাঁ এই বাইয়ের প্রশ্ন হচ্ছে দুই রকম। এক বলে যে উনি যে সাবমার্সিবল পাম্পটা 3 মিনিট পরে 1 HP একটা সাবমার্সিবল পাম্প 3 মিনিটের ভিতরে ওরা টাঙ্কিটা ফুল হয়ে যায়। আচ্ছা, তো আমার কত 3 মিনিট ভিতরে যদি আপনার টাঙ্কিটা যদি ফুল হয়ে যায়, তো তাহলে একটা ফ্লট সুইচ দিয়ে দেন না। আপনি 3 মিনিট লাগুক আর 3 ঘন্টা লাগুক আর 3 সেকেন্ড লাগুক, যখন আপনার পানির প্রয়োজন নিব পানি নিব, যখন পানির প্রয়োজন এটা অটোমেটিক ডিসকানেক্ট করে দিব। না উনি বলতেছে যে 3 মিনিটের টাইমের জন্য। আচ্ছা, তো 3 মিনিটের টাইমের জন্য কী করতে হইব? আপনি যদি যে কোনো টাইমার দেন, হ্যাঁ 3 মিনিট এনো, 3 মিনিট এনসি, 3 মিনিট অফ, 3 মিনিট অন। যেমন ধরুন আপনার মনে করেন যে টাইমারে আপনার 2 মিনিট 50 সেকেন্ড বা 2 মিনিট 20 সেকেন্ড বা 2 মিনিটের পরে টাইমারটা ফ্লট সুইচ চালু হইলো, তখন আপনি 1 মিনিট চলবো। তো এইভাবে তো চলতো না, আপনি 3 মিনিট চাইতেছেন, 3 মিনিট চাইতেছেন, তাইলে আপনি এটা অন টাইম ডিলে আছে, অন টাইম ডিলেও এবং কি অফ টাইম ডিলেও। তো কিছু কিছু ডিলে আছে শুধু অনলি অন টাইম ডিলে, হ্যাঁ, আবার কিছু কিছু ডিলে আছে আপনার অফ টাইমও অন টাইম দুটোটা ইউজ করতে পারবেন। তো আমার এখানে আছে, এই যে এখানে আছে, আমি দেখাই দিই আপনাদেরকে। এই যে এটা হলো শুধু এই দেখেন ডিলে অন মেক টাইমার, ঠিক আছে। এটা শুধু অনলি অন টাইম ডিলে, যখন পাওয়ারটা রিসিভ করবো এটা একটা টাইম দিয়ে দিবেন আপনারা। এখানে এই টাইমের পরে যতটুকু রাখছেন ওই অনুযায়ী এটা সেন্ড করবো, রিসিভ করবো, সেন্ড করবো। এটা এনওএনসি কাজ করতে হবে। যদি এনওএনসি কাজ করে দিল কমন 3 মিনিট যখন ফার্স্ট রিসিভ করে তখন এটা এক টার্মিনালের কারেক্টটা আপনারা সেন্ড করবো, যখন এটা টাইম পূরণ হয়ে যাবে তখন এটা এনও করে আবার এটা এনসি হয়ে যাব। এইভাবে হলো এটা হলো অন টাইম ডিলে, এটা আমরা কাজ হবো না। তো আমরা এটা অন টাইম ডিলে দিয়ে আমরা অফ টাইম ডিলে ইউজ করবো। আমরা আলোচনা করলাম আগে, দেখেন সংক্ষেপে করে দেবো। এখানে দেখেন আমরা যদি অন টাইম ডিলেটা ইউজ করি, আমরা যদি এখানে দেখেন, এখানে আমরা 1 সেকেন্ড থেকে আপনার 100 আওয়ার পর্যন্ত আমরা এটা টাইম সেট করতে পারবো, ঠিক আছে। এটা আর এখানে নিচে হলো পার্সেন্ট, আপনি ওখানে উপরে যতটুকু করছেন ওইটাই অতটুকু পার্সেন্ট দিলে যদি হাফ দেন হাফ চলবো, আর মানে ফুল দেন ফুল চলবো। মানে অর্থাৎ 1 সেকেন্ড থেকে 100 আওয়ার পর্যন্ত আপনি এর সেট করতে পারবেন, ঠিক আছে। আমি একটু লেখাটা দেখে দিই, খেয়াল করে দেখেন। 1 সেকেন্ড 0.1 সেকেন্ড আর হলো 100 H মানে 100 আওয়ার। আচ্ছা, তো আমরা মনে করেন এটা আমরা 3 মিনিট রাখি কম্প্রেসরের জন্য, ডিলেতে চালু হওয়ার জন্য যেগুলো ডিভাইস আমাদের প্রয়োজন ইম্পর্টেন্ট, এগুলো 3 মিনিট রাখি অন টাইম ডিলে। তো অন টাইম ডিলেতে আমরা এই যে অন টাইম ডিলে আমরা কীভাবে কাজ করবো, এখানে আমরা A1 A2 আছে 220 ভোল্ট দিমু, 15 হইলে আমার কমন, আর 16 হইলে আমার এনসি, 18 হইলে আমার এনও। তাহলে আমরা সচরাচর আমরা প্যানেল ওয়ারিংয়ে বা যে কোনো জিনিসে আমরা 18 ইউজ করি, কিন্তু আজকে আমরা 16 এনসি ইউজ করবো। এনসি ইউজ কি, আমরা 3 মিনিট টাইম দিব। তো 3 মিনিট টাইম দিলে এটা কাজটা হইব কি, আমরা যদি 3 মিনিট টাইম দিই, যখন এটা পাওয়ারটা রিসিভ করবো, রিসিভ করতে গিয়ে রিসিভ করবো ফ্লট সুইচ থেকে। ফ্লট সুইচ যখন সিগন্যাল দিব পানি নাই, তখন এটা ফ্লট সুইচের পাওয়ারটা দিয়ে আমরা এই অন টাইম ডিলেটা অন করবো। যখন অন করবো তখন সাথে সাথে এটা 16 নম্বরে লাইনটা দিব, অফ টাইমে লাইনটা দিব, আর এটা টাইম দিব 3 মিনিট। তখন 3 মিনিট পরে এটা 16 থেকে 18 চলে আসবো। এটা যতক্ষণ না পর্যন্ত পাওয়ারটা অফ থাকে, যদি 1 বছর পর্যন্ত এটা মানে 18তে লাইনটা থাকবো। যখন আবার অফ হয়ে যখন অন হইব তখন এটা 16 নম্বরে 3 মিনিট থাকবো, মানে এনসিতে 3 মিনিট থাকবো, অফ টাইম ডিলেতে 3 মিনিট থাকবো, তারপর এটা অন টাইমেতে চলে আসবো, ডিলেতে চলে আসবো 18 নম্বর, মানে এটা হলো অফ টাইম ডিলে, এটা হলো অন টাইম ডিলে। তাহলে আমরা 16 নম্বরটা আজকে ইউজ করবো। 16 নম্বরটা আজকে ইউজ করা, আজকে অফ টাইম ডিলে ইউজ করা আর ফ্লট সুইচ ইউজ করা। এটা ফ্লট সুইচ দিলে এটা অটোমেটিক হইব এবং কি টাইমিংও হয়ে যাব। তো ওই বাইরে বলছি, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করেন আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন কি। আপনি কিন্তু ফ্লট সুইচটা দিয়ে কিন্তু আপনি করতে পারেন, যখন পানি হয় তখন আপনার অফ হইব, আবার পানি যখন ফুল হইব তখন এটা আপনার অন হইব করেন, কিন্তু আপনি টাইম চাইতেছেন। এই জন্য আমি টাইমটা দিয়ে যে মডিফাই করে দিব, শর্টকাটে ভিডিওটা করে দিব, কারণ আলোচনা কিন্তু অনেক হয়ে গেছে, তার বিস্তারিত কি আলোচনা করবো। তো দেখেন এখানে আমি এই যে 440 আমার এখানে বোল্ট আছে, এখান থেকে আমরা সিঙ্গেল ফেজ দিয়ে আজকে লাইনটা লমু, ঠিক আছে। আজকে বড় করবো না বেশি ভিডিওটা বলতেছি, তারপরেও কিন্তু। তো দেখেন আমি এখান থেকে আমি ইয়েলো ফেজটাই নিলাম, কারণ ইয়েলো আমার ওয়্যার আছে, রেড ওয়্যার নাই, এই জন্য আমি রেড কালার ওয়্যারটা খুলে নিলাম, কারণ আমার এখানে কিন্তু 440 বোল্ট। তো আমি এখানে ব্লুটা খুলে নিবো, ব্লুটা আমি নিউট্রাল ইউজ করবো। একটা জিনিস খেয়াল রাখবেন, কথা না বললে হয় না, যখন RYB এবং কি ব্ল্যাক ইয়েলো আপনার কাছে হাতে ওয়্যার থাকবো, তখন যখন আপনি দেখবেন হঠাৎ করে দেখবেন যে আমাদের নিউট্রাল ওয়্যারটা নাই, তখন আমাদের ব্লুটা নিউট্রাল বানাবেন, ঠিক আছে। তারপরে যখন দেখবেন
তিনটা ওয়্যারতে একটা নাই, তাহলে একটা আপনি ব্লুটা কিন্তু নিউট্রাল বানিয়ে দিচ্ছেন, ঠিক না? তারপরে আবার দেখবেন যে এখানে ব্লুটা নাই, তখন আপনি কী করবেন, এলোটা নিউট্রাল বানাবেন আর রেডটা হলে ফেজ বানাবেন, ঠিক আছে? রেড কখনো আপনার নিউট্রাল হবে না, রেড কখনো ফেজ নিউট্রাল হবে না। আর যেই মানুষ দেখবেন যে রেড আপনার নিউট্রাল দিয়েছে, তো এই মানুষ বলবেন তো শুরু থেকে সমাপ্ত পর্যন্ত একদম কাজ জানে না, কারণ নিউট্রাল কখনো আপনার আর ফেজ কখনো, কারণ ফেজের জগতে তো 3 ফেজ আর সিঙ্গেল ফেজ, তো আপনি যে কোনো জায়গায় কাজ করতে হলে তো কারেন্টের সাথে আপনার সিঙ্গেল ফেজ দিতেই হবে, তো সিঙ্গেল ফেজই তো রেড তো প্রথম ফার্স্ট কালার। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ফেজ এবং কি একটা আমরা এখানে নিউট্রাল নিয়ে নেবো, শর্টকাট আমরা কাজটা করে নেবো। আর অটোর জন্য আমরা এখান থেকে একটা ফেজ উঠে নেবো, ঠিক আছে? অটোর জন্য আমরা একটা ফার্স্ট ফেজ উঠে নেবো, এখান থেকে আমরা সিলেক্টর সুইচের থেকে, এই সিলেক্টর সুইচে দেখেন এক প্রান্তে আমরা দুনো পাশে কানেকশন আছে, আমি এগুলো শর্ট করে দেবো। আরও আমি ভিডিও আস্তে আস্তে শর্ট করে দেবো ভিডিও, কারণ আজকের ভিডিওটা দেখেন অনেক লং হয়ে যাব, কিন্তু আমি ভিডিও আরও একদম শর্ট করে দেবো, কারণ এতে মনে করেন যে নিজে মনে করেন সারাদিন আসে, গরমকালে আসতেছে, গরমকালে মেনটেন সারাদিন কাজ করার পরে মনে করেন যে রাত্রে ভিডিও করা খুব মনে করেন যে একটা মনে করেন যে এখনও আমার স্বাস্থ্যটা খুবই ভালো লাগে না, মাথা ব্যথা করতেছে অলরেডি। তারপর চেষ্টা করতেছি একটা ভিডিও দেওয়ার জন্য, আপনার সাথে থাকার জন্য। তো আমরা সিলেক্টর সুইচটা একটা ইউজ করবো, প্রয়োজন আমরা পুশ বাটনটা আমরা এটা অন অফ করার জন্য আমরা ইউজ করবো, ঠিক আছে, ম্যানুয়ালি। তো আমরা এখানে এটাও আমরা দিয়ে দিই, এই যে থার্মাল ওভারলোড রিলেটা আমরা কানেক্ট করে দিই এখানে 3টে টার্মিনালে। দেখেন ভিডিও বড় করবো না করবো বলে 16 মিনিট হয়েছে, আসলে আলোচনা করলে হয় না, এগুলো সব কিছু বাদ দিয়ে দিব আলোচনা করা আমি বিস্তারিত। শুধু আমি যে টপিকটা নিয়ে আমি মানে ফিক্স করবো, যেই টপিকটা দেখাবো শুধু ওইটা নিয়ে সাধারণত আলোচনা করবো, কারণ আমি চাই কি জানেননি, একটা জিনিস দিয়ে কী না করতে পারেন আপনারা, এই একটা জিনিসটা দিয়ে কী না করতে পারেন, এই যে ছোটো ছোটো ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর মর্ম, কাজ, ধরন যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে বড় বড় জিনিস কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? এইগুলো কিন্তু আপনার এই ছোটো ছোটো জিনিসগুলো, এগুলোই কিন্তু মেইন। তো আর এখন তো মনে করেন যে স্মার্ট পিএলসি কি ছাড়া কিন্তু হয় না। তো আমার এখানে আবার একটা সেন্সর আছে, এই সেন্সরটা আমি এই যে দেখেন ভিডিওর মধ্যে একটু দেখা, এই যে সেন্সরটা, এই সেন্সরটা নিয়ে আমি কাজ করবো। আরও আছে সেন্সর, ওইটা কি সেন্সর, যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন, হ্যাঁ? আচ্ছা, তো আমরা কাজটা শুরু করে দিই। এখানে আমরা নিউট্রালটা কানেক্ট করে নিই, তো নিউট্রালটা আমরা কানেক্ট করে দিব নিচে। নিউট্রালটা কানেক্ট করার সময় আমরা কী করবো, এখান থেকে আমরা আবার একটা, যেহেতু আমার কানেক্টারে A1 এবং কি A2 তে যেহেতু আমরা 220 ভোল্ট যেহেতু, তাহলে আমরা জানি সচরাচর 220 ভোল্ট যেখানে হইব কয়েল ভোল্ট, তাহলে একটা নিউট্রাল এবং কি ফেজ দিয়ে দিব। এই জন্য আমরা শর্ট করে একটা ওয়্যার দিয়ে এখানে আমরা সংক্ষেপে একটা লুপিং দিয়ে দিব, নিউট্রালটা থেকে। কারণ যদি এখন যদি নিউট্রাল এটা শর্ট না করি, তাহলে মনে করেন যে আপনার কমন না করি, পরবর্তীতে আবার নিউট্রালটা খুলে দিতে দিব। তো নিউট্রালের কাজ কিন্তু একটাই শুধু, এখানে আমি নিউট্রাল দিয়ে দিব। আর যদি দেখেন যদি 300 আপনার এই যে দেখেন আমরা ডলারটা রেডিমেডটা যে 415 ভোল্ট দিলাম, দেখলাম আমরা ওইটাতে কিন্তু 2টা ফেজ দিব, সেম আপনার একটা ফেজ। এই যে আমি যেমন নিউট্রালটা মনে করেন যে আপনার A1 আমি কমন করতেছি, সেম আপনার একটা ফেজ আপনার A1 কমন হয়ে যাব, আর আরেকটা ফেজ দিয়ে সেম ওইভাবে সিলেক্টর সুইচ বা পুশ বাটন সুইচ যত হোক, যেই জায়গায় হোক, ওখান থেকে গুইরা কিন্তু এখানে আসবো, হ্যাঁ? তো এখানে আমরা প্রথমত এই যে আমরা এই যে এনসি টার্মিনালের বা আমরা এই যে স্টপ বাটনের আমরা যে কোনো এক প্রান্তে আমরা একটা কানেকশন করে দিব, এখানে আমি একটু করে নেই, আজকে একটু ভালো লাগতেছে না, তো আমরা এক প্রান্তে কমন করে নেব, নিচের দিক দিয়ে এক প্রান্তে কমন করে নেব। স্টার স্ক্রুড্রাইভারতে টাইট দিই। আসলে আমি তো মনে করেন যে টিচার না, কোনো কিছু না, তো যারা জুনিয়র ভাইয়ের আমার ভিডিওগুলো যদি দেখেন, অবশ্যই একটা ভিডিও যদি আপনি দেখেন, একটা ভিডিওর ভিতরে কিছু না কিছু হলে আপনি শিখতে পারবেন। এটা আপনি এটা মনে করেন যে আপনি কনফার্ম যে কোনো মানুষে করতে পারেন। তো আমরা এখানে কী করবো, এখান থেকে আবার আউট করিয়া আমরা এখান থেকে আবার ডলারটা যদি করি, তো তাইলে কিন্তু এখান থেকে আমরা 2টা কমন নিতে হবে। এখানে কিন্তু আমরা হোল্ড করতে হইব, হোল্ড আর ইন্টারলকিং, এগুলো কিন্তু আমি অনেক ভিডিও করছি, তারপরে অনেক বাইরা অনেক কমন করে। তো এই যে বলেন আপনারা, একটা ভিডিও যদি আমি অনেকগুলো এগুলো যদি বলতে যাই, তাহলে তো ভিউটা বড় হয়ে যায়, ঠিক না? ভিউটা বড় হয়ে গেলে তো আরেকজনের বাইরা ইয়া মনে করেন যে বলতে চাই, আমি কিন্তু তো ওটা করি না, ওনারা বলে এই ভিডিও বড় হয়ে যায়, এত বড় ভিডিও এসে হ্যান অনেক কিছু তো বলে, বুঝছেন নি? তো তারপর আমি তো কইরা যাই, দেখেন 19 মিনিট ভিডিওটা হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট ভাবছি, এখন তো আধা ঘন্টা গিয়ে পুষবো। যাই হোক, তারপর যেটা শুরু করছি এটা সমাপ্ত না করলে তো খারাপ লাগবে নিজের থেকে, এটা সমাপ্ত করে নিলাম ইনশাল্লাহ। পাশে থাকেন, ঠিক আছে?
চেষ্টা করব লং ভিডিও আর না দেওয়ার জন্য, কারণ লং ভিডিও মানুষ মানে এটাকে আমি খুললাম না লাগাইলাম, খুলছি। আচ্ছা যাই হোক, একটা প্রান্তে এখানে দিলাম, আবার আরেকটা কাজে কোথায় রাখলাম। আসলে মন মেজাজটা আজকে একটু ভালো না ভাই, মাথাটা ব্যথা করতেছে। তো ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন আপনারা, আর অবশ্যই মতামত জানাইবেন, ভালো খারাপ মতামত প্রকাশ করবেন, কারণ এখানে তো আপনার কোনো জোর জবরদস্তি নেই। ভালো লাগলে অবশ্যই মতামত প্রকাশ করবেন। একটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এখান থেকে আমরা এটা আমরা দিয়ে দিব হইলো আমার ইয়েতে অ্যানো টার্মিনালে দিয়ে দিব আমরা 14 নম্বরে, যেটা আমরা হোল্ড করার জন্য আমরা যেটা ইউজ করব এখান থেকে, কারণ এখানে কিন্তু আমরা কমন আসতে হইব। আর আমরা স্টপ সুইচের আগের থেকে নিছি, কারণ স্টপ সুইচে যখন আমরা প্রেস করবো তখন কিন্তু সম্পূর্ণ লাইনগুলো ডিসকানেক্ট করতে হইব। তা এখান থেকে আবার আমরা এই যে এখান থেকে আবার আমরা কি করবো, এই যে আমরা যে স্টার্ট সুইচ আছে, স্টার্ট সুইচে নিয়ে যাব। স্টার্ট সুইচে যে কোনো এক প্রান্তে আপনি কানেকশন করে দিবেন, কানেকশন করে টাইট করে দিবেন সুন্দর করে। আর লুজ কন্ট্যাক্ট রাখবেন না প্রিয় ভাইয়েরা আমার, লুজ কন্ট্যাক্ট কিন্তু অনেক কিছু কিন্তু খারাপ হয়ে যায়। তো দেখেন আমি অপর প্রান্তের থেকে আবার সেম অ্যানো টার্মিনালের আমি ইট আউট করে নিব। যেই প্রান্তে আপনি এটা করবেন মানে কানেকশন করবেন, অটো হোক আর ম্যানুয়াল হোক, আর পুশ বাটন তো পুশ বাটনে আপনি চাইলে অ্যানো এবং কি এনসি ইউজ করতে পারেন, আবার কি এনসি ইউজ করতে পারেন, অ্যানো ইউজ করতে পারেন। আপনি কিন্তু এনসির মধ্যে একটা অ্যানো একটা এনসি লাগিয়ে রাখছি। একটা বাটনে যদি আপনি প্রেস করেন এক জায়গায় কানেক্ট করবো, আবার এক জায়গায় ডিসকানেক্ট হইব। আমি দেখাই দিয়েছি আপনাদেরকে, এই যে দেখেন, যেটা রেড হলো এনসি, যেটা গ্রিন হলো অ্যানো। আচ্ছা যাই হোক, তাই আমরা এখান থেকে কোথায় নিয়ে যাবো, এখান থেকে আমরা ইন্টারলকিং করলে আমরা ঘুরে নিতে হবে, যাতে একটা কন্ট্রাক্টর আমরা ইন্টারলকিং করবো না, কারণ একটা কন্ট্রাক্টর তো প্রয়োজনে নাই। অন টাইম ডিলেতে আসতে হইব, আমরা অন টাইম ডিলেতে আসবো আমরা। দেখেন ভিডিও কিন্তু অনেক বড় হইতেছে। তো এই ফেজটা আমরা চাইলে কিন্তু আমরা ফ্লোর সুইচে নিয়ে দিতে পারি। তাইলে আমরা ফ্লোর সুইচে নিয়ে গেলে তাইলে আমরা এখানে আমরা কানেকশন করার দরকার নাই। এটা ফ্লোর সুইচে আমরা আছে না কমন যে ওয়্যারটা, ওইটা আমরা কানেকশন করে দেবো। ঠিক আছে, খেয়াল করে দেখবেন। এই ফ্লোর সুইচে যে আমার কমন হয়, এই যে ব্রাউনটা, এই ব্রাউনটা হলে আমার কমন। এটা আমি একটু ইনসুলেশন দিয়ে একটু ভালোভাবে রিমুভ করে নিই। এই যে একটু খুলে নিলাম, আপনারা অবশ্যই লাক্স ইউজ করবেন। তো সেম প্রান্তের থেকে আমি এখানে আমি টাইট করে দিলাম, টাইট করে আমরা ফ্লোর সুইচে নিয়ে গেলাম। অনেকভাবে আপনারা আনতে পারেন। যদি ফ্লোর সুইচে আমার পানির প্রয়োজন হয় তাইলে কিন্তু আমার স্টার্ট বাটনটা স্টার্ট করলে স্টার্ট হইব, না হলে না। তো আমরা ফ্লোর সুইচ থেকে আমরা যে এখানে যে আমরা নিচের দিকে, অর্থাৎ ফ্লোর সুইচের নিচের দিকে হইলে যেটাতে কারেন্ট আসবো ওইটা নিয়ে আমরা কী করবো, এটা নিয়ে আমরা 95 দেব। খেয়াল করবেন, হ্যাঁ 95 দিয়ে দিলাম। যদি আমার ফ্লোর সুইচ যদি পানির প্রয়োজন হয় তাহলে ফ্লোর সুইচ এনসি থাকবো। আর ওভারঅল থার্মাল ওভারঅল এটা কিন্তু আপনার 95 এবং 96 কিলো সবসময় কিন্তু কন্টিনিউ থাকে, মানে আমরা কিন্তু এনসি। তো যেহেতু এনসি, তো আমরা কিন্তু এটা কন্টিনিউ থাকবো। তো এই জন্য আমরা আবার 96 থেকে আমরা এটা শুধু এখানে একটা স্টেপ দিয়ে দিলাম ওয়েলারের জন্য, অর্থাৎ যাতে করে যে এনও এনসি কীভাবে কাজ করে, এই যে থার্মালটা যেভাবে কাজ করে হিটটা, তো এটাই মনে করেন যে থার্মাল পদার্থ জিনিসটা এটা হিট জাতীয় জিনিস। এটা যখন গরম হয়ে যাবো অটোমেটিকলি একটু ব্যান হয়ে যাবো, ব্যান হয়ে গিয়ে আমার যে এনসি যে টার্মিনালটা 95 এবং 96 এটা আপনার ডিসকানেক্ট করে দিব। এতে কী হইব যে আমার কয়েল ভোল্টেজ যে কানেকশানটা আমার এটা ডিসকানেক্ট করে দিব ফেস ওয়্যারটা, তখন আমার কন্ট্রাক্টর নর্মালে চলে আসবো, এটা আর লোডে থাকবো না। এইভাবে মনে করেন যে মূলত এগুলোর প্রোটেকশন মানে করে থাকে, ডিভাইসগুলোরই প্রোটেকশন দিয়ে থাকে। তো এখানে আমি করে দিলাম। এখানে এটা হোল্ড হইব না, আমি হোল্ড করতে হইলে আমি এখানে কি করতে হইব, আমি হোল্ড করতে হলে দেখেন আমি টার্মিনালটা আমি দূরে নিয়ে গেছি। তো হোল্ড করতে হলে আমি কি করতে হইব, এখানে এই যে আমি হোল্ডের এটা হোল্ড ছাড়া আমি আপনাদেরকে একবার দেখাবো। হ্যাঁ, লাইনটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে প্রায়। তো আমি এখানে লোডের জন্য আমরা মোটরের জন্য এটা আমরা দিয়ে দিব। এই যে আমার অন টাইম ডিলেটা বাকি আছে, অন টাইম ডিলেটা আমি আবার দিতে হইব। অন টাইম ডিলেটা বাকি আছে, অন টাইম ডিলেটাও কানেকশন করতে ইনশাল্লাহ করবো, অপেক্ষা করেন।
খেলছিল না, বুঝলে গেছিলাম হঠাৎ আমার মাঝখান দিয়া। তো এটা ডলারটা রেডি হয়ে গেল। এখানে আমরা এই অফ টাইম ডিলে, অন টাইম ডিলেটা আমরা আর অফ টাইম ডিলে আজকে ইউজ করবো। অফ টাইম ডিলেও কী কী কাজে আমরা ইউজ করতে পারি, অনেক কাজে কিন্তু অফ টাইম ডিলেও আসে। যদি ডাইরেক্ট অন টাইম ডিলে ইউজ করেন তাহলে 2টা টার্মিনাল আপনার প্রয়োজন, আর যদি অফ টাইমও প্রয়োজন তাহলে কিন্তু 3টা, একটা কমন একটা অ্যানোয়েন্সি। দেখেন আমরা কাজটা কিন্তু হয়ে গেল, আমরা হোল্ড করে নিই, হোল্ড ছাড়া আমরা দেখবো আজকে কাজটা কীভাবে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাইনটা অন করে দিলাম, দেখি আমরা কাজটা কীভাবে করে। সুইচটা অন করে দিলাম, এখান থেকে আমরা এখন ফ্লোট সুইচটা অন করবো। ব্যাপার কি, সরি, এখানে কি হয়েছে আমার, তো আমি তো এটা অন করি নাই, এটা প্রেস করতে দিব। এটা যদি আপনার অন থাকে, তাহলে এটা প্রেস করলে এটা অন হইব। দেখেন অন হইতেছে, দেখেন অন হইতেছে, এখান থেকে অন হইতেছে, ঠিক আছে, কিন্তু হোল্ড হইতেছে না। তো আপনারা আজকে জেনে যাবেন যে হোল্ডটা কীভাবে করতে হয়, যারা না জানেন। তো আমরা দেখেন এটা যখন প্রেস করতেছি তখন কিন্তু লোডে আসতেছে, তখন কিন্তু অফ হয়ে যেতেছে। আবার যখন দেখেন, দেখেন এটা আমি প্রেস করে রাখলাম, দেখেন, খেয়াল করছেন। তো এখন আমি এটা যে হোল্ড করতে হইব, যেমন ধরেন এখন পানির প্রয়োজন, এটা অন হয়েছে, হ্যাঁ এটা অন আছে, কিন্তু এটা কিন্তু হোল্ড হইতেছে না। হোল্ড করার জন্য আমরা 14 নম্বর থেকে এটা A1-এ দিতে হইব। এগুলো যদি বিস্তারিত বলতে যাই তাহলে কিন্তু অনেক লং হয়ে যায়। তো আমি দেখি এই ওয়ারটা আসে কিনা, লাইনটা অফ করে নিই। এই ওয়ারতে মনে হয় চলে আসবো না, আর একটু লং নেই। আচ্ছা, আর একটু লং নিয়ে যত রিমুভ আছে ইনসুলেশনগুলো, তাই আমি ডাইরেক্ট কানেকশন করে দিই। এখানে 14 নম্বর পর্যন্ত আমরা নিচে দিছি, আমরা 14 নম্বর হলো 13 আর 14 হলো আমরা এনো টার্মিনাল, ঠিক আছে, এনো টার্মিনাল, আর 21 আর 22 হলো এনসি টার্মিনাল। তো আমরা যে এই পুশ বাটনের আগের থেকে যে একটা কমন আনছি, এটা 13 নম্বরে এনোতে কানেকশন করছি, ঠিক আছে, আর 14 নম্বরে করছি। আবার 13 নম্বর দিয়ে এনো টার্মিনাল উপর প্রান্ত থেকে আমরা আবার এখানে A2-তে দিয়ে দিয়েছি, ঠিক আছে, A2-তে দিয়ে দিয়েছি। তার মানে যখন আমি পুশ বাটনটা অন করবো তখন এই পাওয়ারটা এখানে এসে হোল্ড হয়ে যাব। তখন আরেকটা আলোচনা আছে আবার এখানে একটু মিস্টেক আছে, আমি মিস্টেকটা দেখতেছি। ফ্লোট সুইচে যখন অন করব তখন কিন্তু আমরা মেইন লাইনটা অন করতে হইব, এটা আমার স্টপ পাওয়ার থেকে নিতে হইব। আমি দেখতেছি এটা, ঠিক আছে, আমার কিন্তু স্মরণেই পড়ছে। এগুলো হলো কাজ, চিন্তা ভাবনা করে কাজ করতে হইব। আপনারা এখনও দেখতে পারবেন, ঠিক আছে, এখনও দেখতে পারবেন। আমি যে বিষয়গুলো তুলে ধরে আপনার সামনে, এগুলা যেমন ধরেন আপনি করতেছেন কাজটা, যেমন আমি এটা অন করলাম, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এখন হোল্ড হয়ে গেছে, দেখছেন কত সুন্দর হোল্ড হয়ে গেছে। এখন কী হইব জানেননি, এখন যদি আমি ফ্লোট সুইচে যদি আমি এটা উঠাই, এটা কিন্তু আপনার কী হইব, অফ হয়ে যাব, কিন্তু অন কিন্তু কোনো সময় হইব না যতক্ষণ না পর্যন্ত আপনি পুশ বাটনে আবার ক্লিক না করেন। দেখেন দেখেন এই মিস্টেকটা আমার যে এখানে এসে, কারণ আমার ডিসকানেক্ট করলে কোনটা ডিসকানেক্ট করতে হবে জানেন, এই যে হোলটা আছে না, এই হোল পাওয়ারটা, এখানের পাওয়ারটা নিয়ে আমি ফ্লোট সুইচে দিতে দিব, ফ্লোট সুইচে এই পাওয়ারটা নিয়ে দিলেই কিন্তু আপনার ঘুরে কিন্তু আসবো। এখানে কিন্তু একটু বিবেচনা করে কাজটা করতে হইব। তো দেখেন আমি কি করবো, খেয়াল করেন, হ্যাঁ বিষয়টা খেয়াল করেন। আমি লাইনটা অফ করলাম, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যেতেছে, এভাবে কিন্তু বড় হয় ভিডিও, ঠিক আছে। আমি যে এখান থেকে ফ্লোট সুইচে লাইনটা নিলাম, এখান থেকে আমরা ফ্লোট সুইচে লাইনটা নিব না, ঠিক আছে, আমরা লাইনটা নিব এই যে এখান থেকে। যেমন ধরেন আমরা এখানে আইছি না, এই যে 14 নম্বর এবং কি 13 নম্বর, যদি আমার এটা কানেকশন থাকে, মানে কমন থাকে, তাহলে এখানে পাওয়ারটা আসবো, আর নইলে এখানে হোল্ড হইব না কন্ডাক্টরটা, ঠিক আছে। তো আমরা সেম কি করবো, এখানে কিছু বিষয় আছে আপনারা বুঝতে হইব, হ্যাঁ। এখানে বিষয়টা হইলো, যদি আপনি অটোমেটিক ফ্লোট সুইচ দিয়ে করতে চান, পানি মনে করেন যে খালি হইলে আপনার টাঙ্কি আবার চালু হইব, আবার ফুল হইলে বন্ধ হইব, তখন কিন্তু আপনি অবশ্যই ডলার শাটারে পুশ বাটন সুইচ ইউজ করার প্রয়োজন নাই, হ্যাঁ। কারণ আপনার তো ওই তো অটো হইলো না, আপনার তো খালি হয়ে গেলে পরে আবার স্টার্ট করে দিতে হইব, অফ হইব কিন্তু আপনার স্টার্ট হইব না। তখন আপনি পুশ বাটনে ম্যানুয়ালি লক করতে হইব। তো লক যেহেতু করতে হইব, তাহলে আপনি যদি অটোমেটিক করতে চান তাহলে আপনি এটা ইউজ করবেন না, হ্যাঁ। আজকে এটা এটা ইউজ করাতে কিন্তু আমার এখানে কানেকশনটা কিন্তু এরকম সমস্যা পড়ছি এবং কি সমস্যা ফেস করতে হইতেছে এখানে, বুঝছেন। তারপরে সমাধান আছে, অবশ্যই সমাধানের কিছু না, এটা তো সাধারণ। তবে আপনারা এইভাবে করবেন না, ঠিক আছে, আপনারা ডাইরেক্ট করবেন কাজগুলো। তো অনেকে বলে যে আমার ভিডিও দেখে এখন তো বোর হয়ে যায়, বুঝছেন নি।
অনেক লম্বা এটা আসলে ঠিকই অনেক। এই যে দেখেন আমি এখানে 95 আমি এখানে দিয়ে দিলাম, কারণ আমি যে আগে যে দিছিলাম ওইটা আমি ঘুরিয়ে এখন 95 দিয়ে দিলাম। আর এখানে আমরা হোলটা করবো এখান থেকে। এখন কিন্তু আমার দেখেন ওই এই যে হোল্ড করছিলাম যে আগে, তো এখানে আমরা এই যে 14 নম্বর থেকে আমরা সেম আমরা একটা পাওয়ার নিবো। ওই যে 14 নম্বর থেকে আমরা ফ্লোর সুইচের একটা কমন ঢেলে দিলাম। আর এইটা না আমরা এই যে ব্লু কালারটা না এই ফ্লোর সুইচে আমরা এখানে দিয়ে দিব। এতে কী হবে জানেন, যদি আপনি পুশ বাটনটা অন করেন, অন করলে সাথে সাথে আপনার লাইনটা পাইব, কিন্তু ছেড়ে দিলে আবার চলে আসবো। কখন? যখন ফ্লোর সুইচের পানির প্রয়োজন নাই। আর যখন পানির প্রয়োজন হয় ফ্লোর সুইচে, তখন এই কন্ট্রাক্টরটা হোল্ড হইব লেচিং হইব, মানে আপনার যে সাপ্লাইটা এটা লড়ে যাইব। আর যদি পানিতে ট্যাঙ্কির প্রয়োজন না হয়, তাহলে যখন আপনি প্রেস করবেন তখন এটা স্টার্ট হয়ে আবার অফ হয়ে যাব ম্যানুয়ালি ভাবের মতন, ঠিক আছে, ম্যানুয়ালির মতন আর কি। আচ্ছা খেয়াল করেন আমার কিন্তু কানেকশনগুলো কিন্তু হয়ে গেল। এখন আমরা এখন দেখবো, হ্যাঁ এটা আমরা অফ অন আছে, খেয়াল করেন আমরা এখন ক্লিক করবো। দেখেন এটা আমার দেখেন এখন কত সুন্দর হোল্ড হয়ে গেল। এখন আমরা কি করবো দেখেন, ফ্লোর সুইচে দিয়ে আমরা অফ করতেছি, অফ করছি তো এই দেখেন আবার কিন্তু অন হইব না। খেয়াল করছেন? যতক্ষণ না পর্যন্ত আপনি, কারণ পুশ সুইচ দিয়ে এরকমই অবশ্যই আপনি পুশ সুইচটা লক রাখতে হবে। যেমন আপনি পুশ সুইচটা যদি লক রাখেন, এটা যদি লক রাখেন, দেখেন এটা যদি আপনি লক রাখেন, এটা দেখুন কাজ করবো না, কারণ এখানে আমাদের হোল্ড হয়ে গেছে। হোল্ডের পাওয়ারটা কিন্তু এখান থেকে চলে এসে, আর এখানে পুশ বাটনটা কিন্তু হোল্ড এখান থেকে আসতেছে, কিন্তু এখান থেকে কিন্তু পুশ বাটন থেকে আমরা ডাইরেক্ট গেছে, ঠিক আছে। তখন কিন্তু এটা কিন্তু এভাবে কাজ করব। তো দেখেন এখানে আমি কি করতেছি, আপনারা কিন্তু ঘুরাইয়া পেঁচাই কিন্তু আমি কাজটা কিন্তু আপনার মাথায় কিন্তু ঢুকাইতেছি, ঠিক আছে। এটা হলো আমার মেইন উদ্দেশ্য। তো এখন দেখেন আমি এখানে কমন করে দিলাম, ঠিক আছে। আপনারা যদি অটোমেটিক করতে চান তাহলে আপনারা পুশ সুইচ ইউজ করবেন না, ঠিক আছে, ডাইরেক্ট সিলেক্ট সুইচ ইউজ করবেন। আনলে কিন্তু আপনি ওই লকিং করতে দিব। এখন দেখেন আমি কি করতেছি, এই যে ফ্লোট সুইচটা আমি ফ্রি করে দিছি, তো এই ফ্লোট সুইচটা আপনার এনসি টার্মিনাল থেকে আউট হইব। কারণ যখন ফ্লোট সুইচটা আপনার সম্পূর্ণ পাওয়ারটা ডিসকানেক্ট করতে হইব, আপনি হোল্ড রাখলেও যদি আপনি হোল্ডও করে দেন তাও কিন্তু পাওয়ারটা ডিসকানেক্ট করে দেবো। এখান থেকে এই ফ্লোট সুইচের যে ওয়ারটা, এই যে আমার এনসি টার্মিনালে যে প্রান্তে দিছিলাম এই যে ব্লুটা, তার মানে যখন আপনার ফ্লোট সুইচের প্রয়োজন তখন এটা আপনার স্টার্ট সুইচের কারেন্ট দিব। আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু স্টার্টের থেকে আপনার এখানে এনসির থেকে আপনার এটা ডিসকানেক্ট করে রাখবো, ঠিক আছে। আচ্ছা তো দেখি সব কিছু কিন্তু আপনারা সামনে আমরা কানেকশন করে দিলাম। এখন আমরা ফ্লোর সুইচে দিয়ে ফিজিক্যালি আমরা দেখবো কানেকশনটা হয়েছে কিনা। না হলেও চিকিৎসা আছে, চিন্তা করেন না, টেনশন করেন না, পাশে থাকেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 32 মিনিট চলতেছে। আচ্ছা আমরা দেখেন আমরা এখন বিসমিল্লাহ হলে মন করবো। অন করার সাথে সাথে দেখেন একটা কিন্তু অন হয়ে গেছে, এই যে দেখেন এই যে অন হয়ে গেল, ঠিক আছে, অন হয়ে গেল নি, এই দেখেন এখন অন হয়ে আসে, দেখেন এই দেখেন, খেয়াল করছেন কত সুন্দর কিন্তু আপনার এটা অফ হয়ে গেছে। এখন কিন্তু আপনি এটা ক্লিক করবেন, অন হইতো না, কারণ এটা আপনি হোল্ড করতে দিব। এই হোল্ড না করলে কিন্তু আপনি এখন আপনি লক করবেন, ঠিক আছে। এই দেখেন আমি এটা লক করে দিলাম, এখন লক করে দিলাম, পানিটা এই চালু হয়েছে, দেখে, ঠিক আছে। আবার দেখেন এই যে পানি চালু হয়েছে, এটা আমি কিন্তু পুশ বাটনে দেখেন আমি কিন্তু প্রেস করে রাখছি, ঠিক আছে, পুশ বাটনে প্রেস করে রাখছি লক। এখন দেখেন এই দেখেন অফ হয়ে গেছে। এটা সবসময় এই যে পুশ বাটন সুইচটা, এই পুশ বাটন সুইচটা আপনি লক করে রাখবেন, যেমন এইভাবে, হ্যাঁ খেয়াল করবেন। হ্যাঁ এই দেখেন যেমন আমরা এই পুশ বাটন সুইচটা এটা কিন্তু দিছে, এই জন্য এটা আমরা লক করে দিলাম এখানে। এই যে স্টার্ট সুইচটা আমরা এখানে লক করে দিলাম, দেখেন এই দেখেন এখানে আমরা এটা লক করে রাখছি। হ্যাঁ এখন আমরা টাঙ্কি ফুল, এখন টাঙ্কি ফুল আছে, এটা লক করে রাখছি আমরা, প্রেস করে রাখছি কিন্তু আমি। এখন আস্তে 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 পানি খালি হইতেছে, এই যে চালু হয়ে গেছে। আবার আস্তে আস্তে ফুল হইতেছে, এই দেখেন ফুল হইতেছে, এই যে খালি হয়েছে, এই যে ফুল হয়েছে, এই যে খালি হয়েছে, এই যে ফুল হয়েছে। আর এটা যদি আপনি ছাইড়া দেন তাহলে চালু করার সময় অবশ্যই আপনি প্রেস করতে দিব, অফ করার সময় কিন্তু অটোমেটিক ফ্লাশ হয়ে যাব। দ্বিতীয়বার কিন্তু চালু হইব না, কারণ এখান থেকে আপনার পুশ বাটন সুইচ, দেখেন এখন কিন্তু কাজ অটোমেটিক কাজ করব। আচ্ছা এখন আমরা যে বলছি যে অফ টাইম ডিলে দিয়ে আমরা টাইমার দিব, এটা তো ফ্লোর সুইচ দিয়ে বাইরে করে দিলাম। এবং কি যারা জানতে চান, শিখতে চান, আমার এই কানেকশনগুলোতে আপনারা শিখে নেবেন। এখন এই যে আমরা দেখেন এই যে আমরা অফ টাইম ডিলেটা, এই অফ টাইম ডিলেটা আমরা এখানে A1 এবং কি A2 220 ভোল্ট লাগবো। আর এই 15 নম্বর হলো কমন, আমরা 15 নম্বর এখানে কমন দিয়ে রাখছি। আর এই 15 নম্বর এটা
18 নম্বর হলো এনও, 16 নম্বর হলো এনসি, মানে এটা হলো অন টাইম, এটা হলো অফ টাইম, এটা অফ টাইম দিয়ে আমরা আউট করবো। তো এখান থেকে আমরা কি করবো, এখানে যে পাওয়ারটা নিমু, এই যে এটা পাওয়ারটা নিমু, এটা আমরা ফ্লোট সুইচের পাওয়ার নিমু। তো এখানে দেখেন আমরা ফ্লোট সুইচের পাওয়ারটা আমরা এখানে দিব, কারণ ফ্লোট সুইচ যদি অন হয়, হ্যাঁ, মানে পানির প্রয়োজন হয়, তখন আমরা এখানে পাওয়ার দিব, আর আমরা এই যে আমরা ডিলে টাইমটা আছে এটা কিন্তু চালুইব। তো আমরা এখানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। এই ফ্লোট সুইচে যে আমরা এই যে এনে পাওয়ারটা দিছি না, এই পাওয়ারটা আমরা এখান থেকে খুলে নিব, ঠিক আছে, খেয়াল করবেন। এখান থেকে হলো আমরা কোন জায়গা থেকে পাওয়ার নিছি, এটা হলো এখান থেকে আমরা যে রিসিভ করছি, এই যে রিসিভের পাওয়ারটা কিন্তু আমরা এখান থেকে খুলে নিব। এখান থেকে আমরা খুইলা এটা আমরা নিয়ে নিব, আমরা ফ্লোট সুইচ এখান থেকে নিব, এখান থেকে নিয়ে আমরা, ঠিক আছে, এটা আমরা এখান থেকে নিয়ে আমরা এই যে এক প্রান্ত থেকে আমরা ফ্লোট সুইচে রিসিভ করলাম পাওয়ার, আর আরেক প্রান্ত থেকে আমরা নিয়ে এখানে এই যে আমরা এই যে ডিলে টাইমে কয়েল ভোল্টে এবং কি 15 নম্বর কমনে আমরা যেভাবে রিলেতে আমরা 2 নম্বর 7 নম্বর বা 13 নম্বর 14 নম্বর বাটাম বিউ এবং কি যেটা আমরা কমন, এটাতে আমরা গ্রুপিং করে নেওয়া, যদি আমরা 20 বল দিয়ে আমরা কমন করে দিই, যত বল হয় এত বলতো হইলে, যদি রিলে এবং কি রিলে বেশি যদি এত আমরা এনওএনসিতে আমরা আউট করি, সেম বোল্ট আমরা কমন করে দিতে পারি। তো এই জন্য আমরা 220 বল এখানে আমরা কমন করছি, এটা দিয়ে আমরা 15 নম্বরে কমন করে দিচ্ছি। এইটা আউটটা নিয়ে আমরা যেখান থেকে আমরা দিছিলাম স্টার্টে, আমরা এখন খাতা দিয়েছিলাম এই এনসিতে, তো আমরা সেম এখান থেকে শুধু এনসিতে আমরা দিয়ে দিব, খেয়াল করবে না, এতটুকু জাস্ট, আর কিছু না। এখান থেকে আমরা এই যে এই 16 নম্বরে আমরা আউট করবো অফ টাইম ডিলে থেকে, হ্যাঁ, অফ টাইম ডিলে থেকে ইউজ করবো আমরা, অন টাইম ডিলে আমরা ইউজ করবো না, ডিলে টাইম ইউজ করবো না, আমরা অফ টাইম ইউজ করবো। অফ টাইমের থেকে আমরা নিয়ে এই যে এটা দিব, তার মধ্যে একটা আবার ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা আমি বলে দিব আপনাদেরকে। দেখেন এগুলো কিন্তু এই যে কানেকশন দিয়েছি আপনারা দেখবেন এবং কি দেখতে দেখতে ভরে যাবেন, কারণ অনেক বড় লম্বা ভিডিওটা, প্রয়োজন আমি 2 পর্ব করে দেবো এটারে, দেখি ইনশাল্লাহ। আরও কিন্তু বিস্তারিত আছে, আমরা দেখবো আজকে কি করলাম। এই যে স্টার্ট বাটনটা আবার হয়ে গেল, এখান থেকে আমি কানেক্ট করে নেই, রিমুভ হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা কানেকশন করে নিলাম, এখানে কিন্তু আমরা এটুতে কিন্তু আমরা নিউট্রাল দিয়ে দিব, হ্যাঁ, নিউট্রালের জন্য আমরা যে কোনো জায়গায় আমরা এখানে এটুতে একটা এই যে ব্লু কালার আমি এখানে জয়েন করে নেবো, কানেকশন করে নেবো, কারণ কানেকশন করার পরে যে কোনো জায়গা থেকে আমরা একটা নিউট্রাল কমন করে দেবো, অর্থাৎ কন্ট্রাক্টরের লোডে না, আমরা সাপ্লাই লাইনে কমন করে দিব, কমন লাইনে, লোড লাইনে না, কমন লাইনে আমরা কমন করতে দিব, অর্থাৎ সাপ্লাই লাইনে আমরা কমন করতে দিব। তো সেম আমি টাইম এটা করে নিতেছি, টাইট করে নিতেছি, ওয়ারগুলো খুব বিজি হয়ে গেছে। তো যাই হোক, তাহলে আমি এখান থেকে যে কোনো জায়গা থেকে আমরা নিউট্রাল একটা কমন করে দিতে পারি। তো আমি এখান থেকে যখন কাছে আসে আমি এখানে এলসিবি থেকে আমি কমন করে দিলাম, ঠিক আছে, নিউট্রাল আর কি। এলসিবির টার্মিনালটা যত বড় আছে অনায়াসে প্রবেশ হইব। এই যে আমরা অন টাইম রিলে কিন্তু আমি লুপিং করে দিতেছি, আমরা নিউট্রালটা দিয়ে দিলাম, হ্যাঁ। এখন আমরা দেখি কি হয়। এই দেখেন ফেস রিলেটা আমার লাইনে আসছে, আমার এটা হোল্ডে আছে, হ্যাঁ, মানে আমার এখান থেকে লাইনে আছে, তো এখান থেকে কিন্তু আসছে। তো এখন আমরা যদি প্রেস করি এটা কিন্তু অন হইব, হ্যাঁ, এটা আপনার অন থাকলে এটা অন হইব। এই দেখেন আমরা এখন এই পুশ বাটন সুইচটা আমি হোল্ড করে দিলাম, হ্যাঁ, এটা আপনারা কিন্তু লক করে দিবেন। এখন দেখেন আমার এই যে ফ্লোট সুইচটা আমি একটু এইটা স্ট্যান্ডের দিকে আসি, তাহলে দেখতে পারবেন আপনারা। আচ্ছা আমি একটু এদিকে আনি, তাহলে আপনারা দেখতে পারবেন ভালোভাবে। দেখেন আমি প্রথম কিন্তু এটা হোল্ড করে দিব, হ্যাঁ, হোল্ড করছি, হোল্ড করার পরে দেখেন এই যে আমি ফ্লোট সুইচ যখন অন করবো, এই দেখেন এই যে অন হয়েছে, আর এটা দেখেন এই যে আমার এই যে দেখেন এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, খেয়াল করবেন, হ্যাঁ, এটা আমার টাইমটা পরিপূর্ণ হয়ে গেছে। আমি একটু টাইমটা একটু বাড়াই দিই, কারণ আলোচনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। এই যে টাইমটা একটু বাড়াই দিলাম, দেখেন এখন এটা আমার এখানে চলে এসেছে, এই যে পাওয়ারটা আমার এখানে চলে এসেছে, এই যে এখানে চলে এসে, কারণ আমার পায়ে শুজ আপনারা দেখতে পাবেন না, আমি একটু খুলে নিলাম, দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে চলে এসে, এই যে দেখেন পাও কিন্তু আমি খুললে কিন্তু এটা কিন্তু কমে যায়, ঠিক আছে, এখানে পাটা রাখলে কিন্তু আমার বাড়ে। আচ্ছা ঠিক আছে, দেখেন
আমরা এখন কি করবো, আবার লাইনটা অফ করে দেবো। হ্যাঁ, এই দেখেন অফ করে দিলে কিন্তু সাথে সাথে লাইনটা অফ হয়ে যাবে। দেখেন লাইনটা অফ হয়ে গেছে টেস্টার। আমি যখন অন করবো তখন এই 16 নম্বর লাইনটা আসবে, ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ, তবে এটা এখানে কিন্তু প্রেস করে রাখতে হবে। তো আমি তো প্রেস করে রাখলে আমি দেখাতে পারতেছি না, আমি আগে প্রেস করে অন করলো এটা। হ্যাঁ, এই প্রেস করলে কিন্তু অনায়ার সামনে অন হইবে। দেখেন এই অন হইতেছে নি, আবার অফ হইতেছে, এই যে অন হইতেছে অফ হইতেছে। এটা কিন্তু আমরা অনেক কিছু কিন্তু করছি আমরা। এটা এখানে মূলত দেখেন এটা আমি অন করে দিয়েছি, ঠিক আছে, আমি এখন ছেড়ে দিলাম। এই দেখেন, কারণ এখানে কিন্তু হোল্ড থাকবো। এই দেখেন আমার অন টাইমটা কিন্তু আমার ব্লিঙ্ক করতেছে, খেয়াল করছেন, ব্লিঙ্ক করতেছে। এই যতক্ষণ রাখছি আমরা টাইমে, অতটুকুন টাইম মনে করেন 3 মিনিট আমরা রাখলাম এখানে। হ্যাঁ, আমি একটু কমাই দিছি। 3 মিনিট রাখার পরে মানে ফ্লোট সুইচে যখন পানির প্রয়োজন নেব তখন 3 মিনিট এটা চালু থাকবো। 3 মিনিট আমার মোটর চলবো, সাথে সাথে আবার 3 মিনিট পরে এটা ডিসকানেক্ট করে দেবো। আবার আমি খেয়াল করে দেখে এটা হোল্ড থাকবো। এটা ডিসকানেক্ট হয়ে গেছে, এই যে কানেক্ট আছে। এই মনে করেন 3 মিনিট আর কি, আমি কিছু সেকেন্ড দিছি বোঝানোর জন্য। 3 মিনিট পরে এটা অটোমেটিক ডিসকানেক্ট করে দেবে, খেয়াল করেন। এই দেখেন দেখছেন, আবার এখান থেকে ডিসকানেক্ট করে দিল। আবার এটা আসবো, আসার পরে দেখেন ধরেন 3 মিনিট আমি রাখছি, দেখেন এটা কিন্তু হোল্ড থাকবো, অটোমেটিক ডিসকানেক্ট করে দিব, দেখছেন। তো এইভাবে মনে করেন যে কাজ করা যায়। তো আশা করি যে উনি ভাই বুঝছে। ভিডিওটা আমার 40 মিনিট চলতেছে যে ভাই আমরা আজকে বুঝলাম কি অফ টাইম দিলে কীভাবে ইউজ করবো, কীভাবে হোল্ড করা যায়, তারপরে সে আপনি সিলেক্টর সুইচ অন অফ, তারপর সে ফ্লোট সুইচ দিয়ে অটোমেটিক, এবং কি পুশ বাটন সুইচ কানেকশন, কতটি কাজ আজকে আমরা শিখলাম। হয়তো কানেকশনগুলো ভালোভাবে করতে পারিনি, আজকে ভিডিও করতে পারিনি পরিপূর্ণভাবে ভালো। তো আচ্ছা ভাইরা, আমার স্বাস্থ্যটা অনেক ভালো লাগতেছে না, মানে মাথা ব্যথা করতেছে অনেক। তো ভিডিওটা করবো না বললে আমি 40 মিনিট ভিডিওটা করে নিলাম। তো এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছেন আপনাদের কাছে কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করবেন। তো পাশে থাকবেন, সাপোর্ট করেন এবং করবেন ইনশাল্লাহ। তো দোয়া করি আল্লাহ তাআলা সকল ভাইদেরকে সুস্থ রাখুক এবং কি ভালো রাখুক। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।